শুধুমাত্র হাসিনার পতন হয়েছে, ফ্যাসিবাদের কোনো পতন হয়নি। সর্বত্র সেই ফ্যাসিবাদী সিস্টেম বহাল তবিয়তে। তো যাই হোক, কথা সংক্ষিপ্ত করতে হবে। আমি সর্বশেষ বলবো, আমরা বিচার, সংস্কার, নির্বাচন আমরা তিনটাই সমান গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করি। আমরা মনে করি যে সরকারের আর যতটুকু হাতে সময় আছে, সেই সময়ের মধ্যে তারা ঐক্যমতের ভিত্তিতে সংস্কারটা জনগণের সামনে দৃশ্যমান করবে। একই সাথে আগামীতে যাতে যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, বিচার কার্য যাতে শেষ করে সেই বন্দোবস্ত তারা যাতে জাতির সামনে হাজির করে, এবং ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন করার প্রতিশ্রুতি জনগণের সামনে সরকারের পক্ষ থেকে এসেছে, সরকার যাতে এই ফেব্রুয়ারি মাসেই নির্বাচন করার ব্যাপারে আন্তরিক থাকে, সে বিষয়ে আমি সরকারকে আহ্বান জানাতে চাই। এবং সর্বশেষ বলবো যে আমাদের মধ্যে ইতিমধ্যে কিন্তু বিভাজন, এবং এই বিভাজনের সুযোগে আমরা লক্ষ্য করছি আওয়ামী লীগের মিছিল ডে বাই ডে বড় হচ্ছে। লন্ডনে আমরা দেখলাম যে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের উপরে আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা হামলা চালিয়েছে। এর আগেও আরেকবার হামলা চালিয়েছিল। অর্থাৎ যারা জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা রেখেছে, তাদের উপর আওয়ামী লীগের যে ক্ষোভ, সেটা আমরা দেশে দেখছি, বিদেশে দেখছি। আমাদের দলের সভাপতি নুরুল হক নূরের উপরে যেভাবে আমাদের দলীয় কার্যালয়, গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে হামলা হয়েছে, এমনকি আমাদের কার্যালয়ের মধ্যে হামলা চালিয়েছে। যারা বাথরুমে আশ্রয় নিয়েছিল তাদেরকে দরজা ভেঙে ভেঙে তাদেরকে রক্তাক্ত করা হয়েছে। এখনো পর্যন্ত নুরুল হক নূর হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। আজকে 15 দিন পুলিশের যারা এই ঘটনায় জড়িত, সরকার তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নেয়নি। সেনাবাহিনীর যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। তাহলে সরকার কি শুধুমাত্র এই নিন্দা জানিয়ে তাদের দায়িত্ব পালন করলো? আমি আসলে জানি না। সরকারের পক্ষ থেকে, এমনকি প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়েছিল দেশের বাইরে চিকিৎসার জন্য নেওয়া হবে, কিন্তু এখনো পর্যন্ত সেটি নিয়ে গড়িমসি। মানে সরকার যেভাবে, আমি শেষ করছি, সরকার আমাদের কাছে যে প্রতিশ্রুতি দিচ্ছে সেটি আসলে সরকার রক্ষা করতে পারছে না। আমি সর্বশেষ বলবো, আমরা যদি এক না থাকি, ফ্যাসিবাদ বিরোধী শক্তি আমাদের মধ্যে যে বিভাজন পরিলক্ষিত হচ্ছে, এই বিভাজনের সুযোগে আওয়ামী লীগ এবং তার দোসররা ফিরে আসার একটি মিশন হাতে নিয়েছে। এই মিশন এখন আমরা সাকসেস হতে দিব নাকি আমরা ব্যর্থ করব? যদি আমরা আওয়ামী লীগের এই ফিরে আসাকে আমরা বন্ধ করতে চাই, সেক্ষেত্রে এই ফ্যাসিবাদ বিরোধী ঐক্য